خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر। এই একটি আয়াত আমি পাঠ করলাম। عن ابن مسعود رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم। আল্লাহর পয়গম্বরের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার পয়গম্বরের উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্ন করার পরে আল্লাহর যেই বান্দারা 5টি প্রশ্নর সঠিকভাবে উত্তর দিতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি উত্তর যাদের সঠিক হবে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠ থেকে বিদায় দিয়ে জান্নাতের দিকে পাঠায় দিবেন। আর 5টি প্রশ্নর যেই সমস্ত পুরুষ হোক অথবা নারী হোক, 5টি প্রশ্নর উত্তর যারা সঠিকভাবে না দিতে পারবেন, এক কদম সামনেও যাইতে দিবে না, এক কদম পিছনেও যাইতে দিবে না। কঠিন হাসরের ময়দানে রৌদ্রের ভিতরে মাথার এক বিলাস্ত উপরে যখন সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে, এখন 9,030,00,000 মাইল দূর থেকে এই সূর্যটা উল্টা পিঠ দিয়ে আছে। এই উল্টা পিঠ থেকে চৈত্র মাসের রৌদ্র যেরকম তাপমাত্রা সহ্য করা সম্ভব নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে রোজ হাসরের ময়দানে সূর্যটাকে এই ভিলে সোজা করে নিজের আপন গতির দিকে এনে তারপরে এক বিলাস্ত মাথার উপরে রাখবে কঠিন হাসরের ময়দানে। ওই কঠিন হাসরের ময়দানে যেই সমস্ত পুরুষ অথবা নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে ছাইরা দিবেন। আর যারা 5টি প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন হাসরের ময়দানে উত্তপ্ত রৌদ্রের ভিতরে যার যার ব্যক্তিগত আমলের কারণে, কেহ নিজের গুনাহের কারণে হাঁটু পর্যন্ত নিজের ঘামের দুর্গন্ধের ভিতরে হাবুডুবু খাবে, যার গুনাহ হাঁটু পর্যন্ত তার ঘাম হাঁটু পর্যন্ত হবে, কাহারও গুনাহ হবে গলা পর্যন্ত, তাহার ঘাম হবে গলা পর্যন্ত। এই রকমের গুনাহের পরিমাণ যার যত বেশি হবে, সেই গুনাহের কারণে হাসরের ময়দানে ওই দুর্গন্ধ ঘামের ভিতরে আল্লাহর বান্দা বান্দিরা ওই মুসিবতের ভিতরে থাকবে। নাউজুবিল্লাহ। 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্নের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর পয়গম্বর বলে, আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন হলো, ও শরীয়তপুরের মুসলমান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, 1 নম্বর প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, তোমার হায়াতের জিন্দেগির ভিতরে আমি তোমার 60 বছর দিয়েছিলাম, তোমার হায়াতের জিন্দেগির ভিতরে আমি তোমার 70 বছর দিয়েছিলাম। কাহারও আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর দিয়েছিলেন, কাহারও 80 বছর দিয়েছিলেন। এই মাঠের ভিতরে 70 বছর, 60 বছর, 80 বছরের লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন উমরিহি ফিমা আফনাহু। তোমার 60 বছরের জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করলা? 60 বছরের জিন্দেগি লম্বা এক সময়, 70 বছরের জিন্দেগি লম্বা এক সময়। আল্লাহ প্রশ্ন করবে, বান্দা 60 বছরের হিসাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আফনাহু। এই মঞ্চের ভিতরে, এই স্টেজের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে এমন লোক আছে যারা 30 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত নামাজ ধরে না, যাদের 25 বছর হয়েছে এখনো পর্যন্ত নামাজ ধরে না,
পর্দার অন্তরালের মা ও বোনেরা আছে যারা এখনো পর্যন্ত পর্দার হুকুম মাইনা চলে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পর্দার বিধান যারা মেনে চলে না, স্বামীর খেদমত যারা এখনো ঠিক মতো করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আন উমরিহি ফিমা আফনাহু, বয়সটা কোন কাজে ব্যয় করলা, কোন কাজে ব্যয় করলা। আমাদের বয়সের হিসাব নিতে গেলে আমাদের হিসাব হবে লাঙ্গল, জোয়াল, গরু, ছাগল, ধান, গম, চাউল, ডাল, এগুলি ছাড়া আমাদের কোনো হিসাব নাই। কি বলেন, আছে? নামাজের যদি হিসাব নেওয়া হয়, নামাজের হিসাব দেওয়ার কোনো টাইম নাই। কারণ ফজরের আজান যখন হয়েছে, বান্দা সারা রাত্র 10টা 11টা পর্যন্ত ক্ষেতের ভিতরে কাজ কইরা তারপরে আসছে, অথবা বাজারে আড্ডায় গানের মঞ্চে সময় ব্যয় করে আইসা কেহ 12টায় ঘুমাইছে, কেউ 11টায় ঘুমাইছে, কেউ 10টায় ঘুমাইছে। ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল, আজান দেওয়ার সময় শয়তান তাহার কানের ভিতরে প্রস্রাব করে দিল ঠান্ডা পানির ভিতরে, অর্থাৎ ঠান্ডা পানি এয়ার কন্ডিশন প্রস্রাব করে দেওয়ার পরে ঘুম আরও ভালো হয়েছে। কিন্তু ফজরের নামাজের হিসাব নাই, জোহরের নামাজের হিসাব নাই, আসরের নামাজের হিসাব নাই, মাগরিবের নামাজের হিসাব নাই, এশারের নামাজের হিসাব নাই। আন উমরিহি ফিমা আফনাহু, ওই যে জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নিতে যাবে, ওই যে আল্লাহর এক বান্দা নিজের জিন্দেগির 500 বছর, নিজের জিন্দেগির 500 বছর আল্লাহর ইবাদতের ভিতরে কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ। কয় বছর? ইমাম হাকিম শহীদ মুস্তাদরেকে হাকিম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, ব্যক্তির নাম হলো ইমাম হাকিম শহীদ মুস্তাদরেকে হাকিম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহর বান্দা বর্ণনা করতেছেন, আল্লাহর সাহাবী বর্ণনা করতেছেন যে আল্লাহর পয়গম্বর একবার ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে জিবরাইল আমিন ইতিমধ্যে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ কইরা বলতেছেন, ওগো পয়গম্বর, আপনার পূর্বের উম্মতের ভিতরে আল্লাহর এক বান্দা এমন ছিল যার জিন্দিগির 500 বছর, তাহার জিন্দিগির 500 বছর ইবাদতের ভিতরে কাটায় দিছে। কয় বছর? কথা বলেন, কয় বছর? 500 বছর তাহার জিন্দিগির ইবাদতের ভিতরে কাটাই দিছেন। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন আইসা বলে, ওগো পয়গম্বর, আপনার পূর্বের কার উম্মতের ভিতরে এক উম্মত ছিল যাহার ছেলে সন্তান আত্মীয় স্বজন চাইরা, ঘর বাড়ি আপনজন চাইরা ওই যে গহীন সমুদ্রের ভিতরে একটি উঁচা স্থানে বৈশা, সমুদ্রের ভিতরে মাঝে মাঝে চর পড়ে। কি পড়ে? চর পড়ে কিনা? সেই দক্ষিণবঙ্গে কুয়াকাটা বঙ্গোপসাগরের প্রায় 2 ঘন্টা দূরত্বে চতুর্দিকে মহাসাগর, মাঝখানে একটা চর পড়ে রয়েছে। সেখানে মানুষ পিকনিকে যায়। তো বনি ইসরাইলের উম্মতের মধ্যে থেকে একজন উম্মত নিজের ঘর বাড়ি ছাইরা, আপনজন আত্মীয় স্বজন ছাইরা ওই গহীন সমুদ্রের ভিতরে এমন এক উঁচু স্থানে বৈশা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আর 500 বছর তাহার ইবাদতের ভিতরে কাটাই দিছেন। এমন এক গহীন সমুদ্র, যেখানে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, যেখানে খাদ্য খোরাকের কোনো ব্যবস্থা নাই, যেখানে মিঠা পানিরও কোনো ব্যবস্থা নাই। চতুর্দিকে সমুদ্র, সমুদ্রের পানিগুলি মিঠা হয় না লবণাক্ত হয়? কথা বলেন, সমুদ্রের পানি মিঠা না লবণাক্ত?
সমুদ্রের পানি লবণাক্ত, চতুর্দিকে সমুদ্র, খাদ্য খোরাকের কোনো ব্যবস্থা নাই। এই লবণাক্ত পানি আর খাদ্যের ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ ফজলে ও কুদরতে বরকতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা সত্য, এই ঘটনা মিথ্যা না। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, এই যে ঘটনাটা বলতেছি ঘটনাটা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গহীন সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আল্লাহ তাআলা একটি আনার গাছের ব্যবস্থা কইরা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গহীন জঙ্গলের, গহীন সমুদ্রের ভিতরে একটি আনার গাছের ব্যবস্থা কইরা দিয়েছেন। আর ওই সমুদ্রের ওই উঁচা স্থানের ভিতরে যেখানে আল্লাহর বান্দা ইবাদত করতেন, এই আঙ্গুল পরিমাণ একটি নহর জারি কইরা দিয়েছেন, যেই নহর দিয়া মিষ্টি পানির ব্যবস্থা তার জন্য আল্লাহ কইরা দিয়েছেন। একটা আনার গাছ আর এই আঙ্গুল পরিমাণ একটা নহর, যেটা দিয়া মিষ্টি পানি আর ওখানে আনার ফল। আল্লাহর বান্দা দৈনন্দিন জীবনে 24 ঘন্টা ইবাদতের ভিতরে কাটাইলেন, 24 ঘন্টা ইবাদতের ভিতরে কাটায়। সকালে ঘুমায় না, রাতেও ঘুমায় না, যখন প্রয়োজন হয় ফাঁকে একটু ঘুমায়, কিন্তু 24 ঘন্টা ইবাদতের ভিতরে কাটায়। আর 24 ঘন্টার ভিতরে একটি আনার ফল খায়, আর 1 গ্লাস করে পানি খায়, আবার ইবাদতের ভিতরে লাইগা যায়। এইভাবে করতে 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 আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করার পরে হঠাৎ করে একদিন আল্লাহর কাছে 2 হাত উঠে বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি যে ইবাদত করতেছি তোমার কাছে ফরিয়াদ, আমার মৃত্যুটা এমন সময় দিও গো মালিক যখন তোমার কুদরতি কদমে আমার কপালটা থাকে, যখন আমি তোমার কুদরতি কদমে যখন আমার সেজদারত অবস্থায় কপালটা থাকে, ওই মুহূর্তে আমি বান্দার মৃত্যু ওই মুহূর্তে দিয়া দিও সুবহানাল্লাহ। কোন মুহূর্তে? সেজদারত অবস্থায়। কোন মুহূর্তে? সেজদারত অবস্থায়। মালিক, আমার মৃত্যুটা তুমি সেজদারত অবস্থায় দিবা গো আল্লাহ। আর আমি মৃত্যুর পরে আমার লাশটা তুমি অক্ষত অবস্থায় রেখে দিবা, আমার লাশটা পচাইবাও না, গলাইবাও না, আমার লাশটা সমুদ্রে ভাসায়াও দিও না, আর আমার লাশটা এমনভাবে তুমি রাখবা মালিক, হাসরের ময়দানে যেন আমি তোমার দরবারে এইভাবেই উঠতে পারি। আল্লাহর বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিলেন। আর আজ পর্যন্ত, অর্থাৎ তখন থেকে শুরু কইরা কিয়ামতের মাঠ পর্যন্ত ওই জায়গাটা কোনো বান্দাকে আল্লাহ তাআলা পরিচয় দিবে না। ওই দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। হঠাৎ করে আল্লাহর বান্দা নামাজরত অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, নামাজরত অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। আজও পর্যন্ত তাহার লাশটা, অর্থাৎ যতদিন কিয়ামত না হবে, হাসরের মাঠ কায়েম না হবে, ততদিন পর্যন্ত ওই অবস্থায় তার লাশটা অক্ষত অবস্থায় থাকবে। হঠাৎ করে যখন হাসরের ময়দানে মুস্তাদরাক হাকিমের ভিতরে আছে সাসসে ওয়াকাত, এই ঘটনা হলো, কিতাবের নাম হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান করা সাসসে ওয়াকাত, দিলচস্প ওয়াকাত।
এই কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করে। যখন এই বান্দা মৃত্যুবরণ করে হাসরের মাঠে, ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, যাও আমার 500 বছরের ইবাদত গুজার বান্দারে নিয়ে আসো। আসার পরে যাহার জিন্দিগির হিসাবের ভিতরে ইবাদত ছাড়া কোনো গরু নাই, ছাগল নাই, ধান নাই, ক্ষেত নাই, আসেনি? কথা বলেন আসেনি? চিল্লিয়ে বলেন আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও আমার 500 বছরের ইবাদতের বান্দারে নিয়ে আসো। আসার পরে বলবে, আমার এই বান্দা যাহার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্রদেরকে ছাইরা আমি মাওলার রাজি খুশির জন্য 500 বছরের জিন্দেগি ব্যয় করে আসছে, এরে আমি আল্লাহর রহমত এবং বরকতে তারে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করার পরে ফেরেশতা জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের দিকে নেওয়ার পরে ওই যে 500 বছর ইবাদত করছে বান্দা বলবে, রব্বি বিআমালি, রব্বি বিআমালি, রব্বি বিআমালি। ওগো আল্লাহ, তোমার রহমতে নিও না, আমার 500 বছরের ইবাদতের ওসিলায় তুমি আমারে জান্নাত দাও। আল্লাহ বলছে যে ফেরেশতা, এই যে 500 বছর ইবাদত করছে, এরে আমার রহমতে জান্নাত দাও। কার রহমতে? জোরে বলেন, কার রহমতে? কে বলছে? আল্লাহ বলছে ফেরেশতাকে যে ফেরেশতারা যাও আমার রহমতে বান্দারে জান্নাত দিয়ে দাও। যে ছেলে সন্তান ছাইরা, স্ত্রী পুত্র ছাইরা, ক্ষেত খামার ছাইরা, সমস্ত কিছুর অজুহাত বাদ দিয়া যিনি 24 ঘন্টা আমার ইবাদত করলো, এরে আমি আল্লাহর রহমতে জান্নাত দিয়ে দাও। আর বান্দা বলতেছে রব্বি বিআমালি, আল্লাহ না, আমি 500 বছর ইবাদত করছি, সেই 500 বছরের ইবাদতের বিনিময়ে আমারে জান্নাত দিয়ে দাও। এই কথা বলার পরে বান্দা বারবার বলে যে আল্লাহ, তুমি আমারে আমার ইবাদতের ওসিলায় জান্নাত দিয়ে দাও। আর আল্লাহ বলে আমার রহমতে দিয়ে দাও। বাজেনি বেজাল? কথা বলেন, বেজাল বাজেনি? আল্লাহ বলে আমার রহমতে জান্নাত দিয়ে দাও। বান্দা বলে রব্বি বিআমালি, বান্দা বলে ওগো মালিক, 500 বছর ইবাদত করলাম, 500 বছর ইবাদতের ভিতরে কোনো অহংকার নাই, নিরহংকার ইবাদত করলাম রে মালিক, তারপরেও আমার রহমতে কেন আমি জান্নাত পাবো না? আমার ইবাদতের মাধ্যমে কেন আমি জান্নাত পাবো না? এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো ফেরেশতা যাও, এরে ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, হে ফেরেশতারা যাও যাও, এরে ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাও, যখন ফেরেশতারা তারে টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর বান্দা চিল্লে বলবে, বান্দা চিল্লে বলবে রব্বি বিরহমাতিকা আদখিলনিল জান্নাহ, রব্বি বিরহমাতিকা আদখিলনিল জান্নাহ। ওগো মালিক, তুমি আমারে তোমার রহমতে জান্নাত দিয়ে দাও। এ আল্লাহ বলবে, হে ফেরেশতারা যাও, ও যে 500 বছরের ইবাদত করেছে, ওই 500 বছরের ইবাদত আর আমি আল্লাহ তাআলার একটি নিয়ামতের হিসাব আর 500 বছরের হিসাব তুমি লাগাও। আমি আল্লাহর দেওয়া নিয়ামত বড় নাকি ওর 500 বছরের ইবাদত বড়? এই দুইটা তোমরা হিসাব লাগাও। ওর 500 বছরের ইবাদতের পাওয়ার বেশি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দেওয়া নিয়ামতের পাওয়ার বেশি? আল্লাহ বলবে যাও, ওরে যে আমি 2টা চক্ষু দিছিলাম, এই 2টা চক্ষুর নিয়ামতের হিসাব লাগাও।
চোখ আসেনি? আছে এখানে যারা আছে চোখ আসেনি? দেখা যায়, দেখা যায়। কয় বছরের ক্যামেরা আল্লাহ তাআলা আপনারে দিয়ে দিল। এই যে ক্যামেরা দ্বারা ভিডিও করা হয়, এই ক্যামেরায় মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। আর আপনারে আমারে আল্লাহ তাআলা এমন দুইটা ক্যামেরা দিয়ে দিল। 70 বছর হয়ে গেল যেই ক্যামেরায় কোনো হাত দেওয়া লাগে না। কথা বলেন, যেই ক্যামেরায় কোনো চার্জ দেওয়া লাগে না। 80 বছর হয়ে গেছে, তারপর আল্লাহর বান্দা দুইটি চক্ষু দ্বারা দেখতে পায়। 103 বছর হয়েছে। আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কয় বছর? 103 বছর। ওস্তাদে মোহতারাম আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের ওস্তাদ, আমার ওস্তাদ 103 বছর বয়স পাইলেন আল্লাহর বান্দা। তারপরও বুখারী শরীফটা ধইরা চশমা ছাড়া আল্লাহর বান্দা ক্লাস করাইতেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে 103 বছর, এমন দুইটা ক্যামেরা আল্লাহ তাআলা দিয়ে দিল, যেই ক্যামেরার আর কোনো হাত দেওয়া লাগে না। 80 বছর এমন ক্যামেরা আল্লাহ তাআলা ফিট করে দিল, যেই ক্যামেরার ভিতরে আর কোনো হাত দেওয়া লাগে না। আল্লাহর বান্দারে বলবে, আল্লাহ বলবে যাও, ওরে দুইটা চক্ষু দিছিলাম 500 বছরের চক্ষু। কয়শো বছরের? 500 বছরের দুইটা আমি চক্ষু দিয়া দিলাম তারে। হ্যাঁ, 500 বছরের চক্ষু দিয়া দিলাম। এই 500 বছরের চক্ষুর নেয়ামতের হিসাব লও, আর 500 বছরের ইবাদতের হিসাব করো, কোন হিসাব বেশি ওজন হয়। তারপরে আমি আল্লাহর কাছে এইটার হিসাব দাও। ফেরেশতা যখন হিসাব করবেন 500 বছরের আমল, 500 বছরের আমল আল্লাহর দেওয়া একটি নিয়ামতের কাছে হেরে যাবে। কয়শো বছরের আমল? হে শরীয়তপুরের মুসলমান, পর্দার অন্তরার আল্লাহর মা, কি জবাব তুমি দিবে আল্লাহর কাছে? আল্লাহ তোমার দুইটা চক্ষু দিছেন, যেই চক্ষু দিয়ে আল্লাহ তোমার ইবাদত করার কথা বলছেন, যেই চক্ষু দিয়া আল্লাহ তোমারে কোরআন তেলাওয়াতের কথা বললেন, যেই চক্ষু দিয়া মসজিদের দরজা দেখার জন্য তোমারে চক্ষু দিলেন, এত কিছু চক্ষু দিয়া দেখো, কিন্তু মসজিদের দরজাটা তোমার জন্য খোলা। 5 ওয়াক্ত আযান হয়, মসজিদের দরজা তোমার জন্য খোলা থাকে। এই চক্ষু দিয়া তুমি মসজিদের দরজা দেখলা না, এই চক্ষু দিয়া তুমি যাত্রা গানের, পালা গানের মঞ্চ দেখলা, এই চক্ষু দিয়া তুমি গানের আসর দেখলা, কিন্তু এই চক্ষু দিয়া ভাষান্তরের মাহফিলের প্যান্ডেল তুমি দেখলা না। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 500 বছরের ইবাদতের বান্দার বলবে, ফেরেশতা ওরে আমি নিয়ামত দিছিলাম, দুইটা চক্ষু দিছিলাম, এই দুইটা চক্ষুর নিয়ামতের হিসাব নাও। হ্যাঁ, অঙ্গর ভিতরে অর্থাৎ বডির ভিতরে আরো যত অঙ্গ আছে, এই কানের হিসাব না হয় বাতি দিলাম। আল্লাহ শুধু এই ক্যামেরা দুইটার হিসাব নেবে, চক্ষু দুইটার। ওই হিসাব নিতে যা দেখবে 500 বছরের যত নেক আমল আছে ওইটা এক পাল্লায়, আর আল্লাহর দেওয়া নিয়ামত এক পাল্লায়। এই চক্ষু দুইটা ওই 500 বছরের ইবাদতের পাল্লার নিচে, অর্থাৎ উপরে উঠা যাবে, আল্লাহর দেওয়া নিয়ামত নিচে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, আর না হয় বাড়ি যেয়ে কইবেন আর কি করবেন, আস্তে আস্তে, কেউ যে না শোনে। কথা বোঝেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছরের নিয়ামতের হিসাব নিতে যান, ইবাদতের হিসাব নিতে যা দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে চক্ষু, শুধু চক্ষুর নিয়ামত হিসাব নিতে যায় পিছনে পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও, এই যে 500 বছরের ইবাদত নিয়ে অহংকার করছিল, সমাজের ভিতরে কিছু নামাজি আছে নিজের নামাজ নিয়ে অহংকার করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজের নামাজ নিয়ে অহংকার করে,
নিজে 30 বছর 40 বছর ইবাদতের ভিতরে কাটায় নাই, মাত্র 3 দিনের তবলিগে যায় তারপরে ঈমান পাইছে। কথা বলেন আছে না নাই? 3 দিনে চরমনের মাঠে যায় ঈমান পাইছে। কথা বলেন আছে না নাই? এই 3 দিনের ঈমান পায়া গ্রামের ভিতরে আইসা যত বেনামাজি আছে তাদের সাথে তার ব্যবহার ভালো হয় না, আছে না নাই? এই 3 দিনের চিল্লা যায় হযরত উলামায়ে কেরামদের সমালোচনা করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আলেম বিদ্বেষী লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? বর্তমানে তবলিগের ভিতরে যে একটা হাঙ্গামা চলতেছে জানেননি? এই জাহেল, জাহেল না শুধু জাহেলে মোরাক্কাব, ডাবল জাহেল। 3 দিনের তবলিগ লাগাইয়া ওলামায়ে কেরামকে বলে মামুনুল হক সাহেব কি তবলিগ বোঝেনি? কথা বুঝছেন? আমার সাথে আমার এক মুসল্লি বলতেছে চেহারাটা কেমন দেয়া, দেখেননি? একই তবলিগ জীবনে করছে, অথচ নিজে কলমও ধরতে জানে না। কি ধরতে জানে না? নিজে কলমও ধরতে জানে না। 3 দিনের তবলিগ কইরা আইসা আর যদি মোটামুটি কায়দায় 4 চিল্লা দিতেই পারে, 3 চিল্লা, তাই তো সে এলাকার কুতুবউদ্দিন বখতিয়ার। সে কি এলাকার কুতুবউদ্দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছরের ইবাদত গুজার বান্দারে বলতেছে আমি তোরে 500 বছরের ইবাদত, আমি আল্লাহর দেওয়া একটি নিয়ামতের কারণে তোমার সব শেষ হয়ে গেল। কই গেল তোমার অহংকার? কই গেল তোমার বরত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও, বলবে এই 500 বছরের ভিতরে এই যে আনার ফল খাওয়াইলাম সেই হিসাব তো এখনো নিলাম না। এই যে গহীন সমুদ্রের ভিতরে লবণাক্ত পানি, সেখান থেকে তোমার এই মিষ্টি পানির ব্যবস্থা কইরা দিলাম, সেই হিসাবও তো এখনো বাকি রয়ে গেছে। এর আগেই তোমার ইবাদতের চালান শেষ হয়ে গেছে। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার বিষয় আর একটু বাড়তি করে বলতেছেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি মুহতামিম দারুল উলুম দেওবন্দের মুহতামিম, দারুল উলুম দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন ওনার কিতাবের ভিতরে যে এই 500 বছরের ইবাদতের বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নিতে যাবেন, হিসাব নিতে যায় যখন বলবে আল্লাহ তুমি তোমার রহমত ছাড়া আমি আল্লাহ তাআলার যে ইবাদত আছে 500 বছরের, এই 500 বছরের ইবাদতের মাধ্যমে তুমি আমারে জান্নাত দাও। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলে ওই বান্দা বলবে আল্লাহ আমারে তুমি আমার 500 বছরের ইবাদতের মাধ্যমে জান্নাত দিয়ে দাও। আর আল্লাহ বলবে যে আমার রহমতের দ্বারা তোমারে জান্নাত দিয়ে দেই। উভয়ের ভিতরে বান্দার ভিতরে আল্লাহর ভিতরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল্লাহর বান্দারে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দিকে নিয়ে যাবে না, আল্লাহর বান্দারে বলে যে আল্লাহ বলে যে ও ফেরেশতারে জাহান্নাম থেকে 500 বছরের দূরত্বে জায়গায় দাঁড় করে দাও। জাহান্নাম থেকে কয় বছর দূরে? সবাই জোরে বলেন কয় বছরের? জাহান্নাম থেকে 500 বছরের দূরে তারে দাঁড় করায় রাখো। আল্লাহর ফেরেশতা তারে জাহান্নাম থেকে 500 বছরের দূরে দাঁড় করায় রাখবেন। দাঁড় করায় রাখার পরে 500 বছরের দূরত্ব থেকে জাহান্নামের গরম তাপমাত্রা তার গায়ে লাগবে। আল্লাহু আকবার বলেন। 500 বছরের দূরত্বে জাহান্নামের গরম বান্দার গায়ে লাগবে। লাগার পরে বান্দার গলা শুকায় আসবে, এমন ভাবে গলা শুকায় আসবে তাপমাত্রার কারণে, জাহান্নামের গরমের কারণে। আল্লাহু আকবার। জাহান্নামের গরমের কারণে গলা শুকায় আসবে।
500 বছরের দূরত্বের রাস্তা থেকে। হে শরীয়তপুরের মুসলমান, ঘটনা শুধু কান শান্তির জন্য নয়, অন্তরের ভিতরে ঢুকান, অন্তরের ভিতরে ঢুকায়া নিজের কলবটারে নরম কইরা দেন। শুধু খালি কান সুখ কইরেন না, একটুখানি চিন্তা ফিকির করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির হিসাব নেবে। প্রথম হিসাব হলো জিন্দেগির হিসাব দিয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে পানি, বান্দা বলবে আমার লাগবে পানি। আবার গায়েব থেকে আওয়াজ আসবে পানি দিতে পারি, তবে পানির বিনিময়ে দেওয়া লাগবে। বলে যে পানির বিনিময়ে আমি এমন এক বান্দারে খুঁজি যেই বান্দার আমল নামায় 500 বছরের ইবাদত আছে। আর 500 বছরের ইবাদত, যেই ইবাদতের ভিতরে কোনো অহংকার নাই। কি নাই? যে চরমনের মুরিদ তার কাছে তো গুনাহ যায় না, যায়? কথা বলেন। যে তবলিগে তার ধারে কাছে যাওয়া যায় না, যাওয়া যায়নি? কি অহংকার! নিরহংকার 500 বছরের ইবাদত। এই রকমের এক বান্দা খুঁজি, তারে আমি 1 গ্লাস পানি দেব। যে 500 বছর ইবাদত করছে, অহংকার মুক্ত। আর বান্দা বলবে যে আমার কাছে 500 বছরের নিরহংকার ইবাদত আছে, 500 বছরের, আমাকে এই 500 বছরের নিরহংকার ইবাদত নিয়ে বিনিময়ে আমারে 1 গ্লাস পানি দিয়ে দাও। হঠাৎ করে পানির গ্লাসটা বান্দার হাতে দিয়ে দিবে আর বলবে আল্লাহ। পানির গ্লাসটা দেওয়ার পরে নিজের 500 বছরের আমল নামা বান্দারে দিয়ে দিবে। দেওয়ার পরে আল্লাহ বলবে ও ফেরেশতা যাও যাও, আমার বান্দারে এইবার হিসাব লাগাও যে আমি আল্লাহর দেওয়া নিয়ামত, আমি আল্লাহর রহমতে তারে জান্নাতে যাইতে বলছিলাম, যায় নাই। আর নিজের ইবাদতের অহংকার করলো, 500 বছর ইবাদত করলো, সেই বিনিময়ে জান্নাতে যাইতে চায়। এইবার দেখো তার আমল নামায় কোনো আমল আছে না, পৃষ্ঠা খালি হয়ে গেছে? আছে? বলেন আছে? 500 বছরের ইবাদত মাত্র 1 গ্লাস পানির বিনিময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এইবার আল্লাহর দরবারে হাজির করবে। হাজির করার পরে আল্লাহর কাছে বান্দার যখন কথা হবে, আল্লাহ বলবে বান্দা তোরে আমি আমার রহমতের জান্নাত দিতে চাইছিলাম, তুই তোর ইবাদত দিয়া জান্নাতে যাবি, অহংকার করেছিলি। ইবাদত তো কম নয়, 500 বছরের ইবাদত। এইবার 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত তুমি দিয়ে দিছো। এখন তোমার জান্নাতে যাওয়ার মতো কোনো আমল বাকি নাই। ফেরেশতাকে বলবে যাও, এরে ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দা চিৎকার করে বলবে রব্বি বিরহমাতিকা আদখিলনিল জান্নাহ। ওগো আল্লাহ, তোমার রহমত দ্বারা আমারে জান্নাত দাও, তোমার রহমত দ্বারা আমারে জান্নাত